হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। দেখো সকাল সকাল উঠেছি, আজকে স্কুল খুলে গেছে আমার ছেলে। তো দেখো ও এখনও উঠেনি, এখনও শুয়ে আছে। তো ডাকছি যে বাবা উঠো, দেরি হয়ে গেছে। তো আমি ওর জন্য একটু ভাত বসালাম, ওকে অল্প একটু ভাত খাওয়াবো, ভাত খাওয়ায় নিয়ে যাব। আস্তে আস্তে 2টো বাজবে ওর স্কুল থেকে। তো ওর হলো পাপা, ওর ছুটি হতে অনেক দেরি হয়, তার জন্য ওকে আমি একটু ভাত খাওয়ায় নিয়ে যাই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তার মধ্যে কি বলো তো, এত রোদে এত গরমের মধ্যে স্কুলটা খুলে গেছে, ছিল বন্ধ 15-16 দিনের মতো। তো অনেক দিনই ছুটি হয়েছে, আর খুলেছে একদিকে ভালো হয়েছে। শুধু বাড়িতে থাকলে শুধু মোবাইল দেখতে থাকি, কোনো কথা শোনে না। আর এখন দেখো ঘুমাচ্ছে, স্কুলের কথা শুনে ঘুমাচ্ছে। তো এখন উঠাবো ওকে, উঠায় পরিষ্কার করাবো, তারপরে আমি একটু পটল ভাজবো, পটল ভাজা দিয়ে ওকে ভাত খাওয়াবো, ভাত খাওয়া নিয়ে যাব। তো ভিডিওটা সবাই দেখতে থাকো সম্পূর্ণটা, কেউ স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো আমি সবজি কাটার জন্য নিয়ে নিয়েছি, পটল ভাজা করব। আর এখানে দেখো পেঁয়াজ বেশি করে কেন নিয়েছি বলো তো, শুটকি মাছটা আছে না, তোমরা কে কে শুটকি মাছ খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে শুটকি মাছটা চচ্চড়ি করব, আর পটল ভাজি করব। আর যা বাদবাকি রান্না আছে আমার শাশুড়ি মা করবে। তো আমি এগুলো কেটে নিয়ে ভাজা বসে তারপরে তোমাদের কাছে আসছি। কাটা হয়ে গেছে, শুটকি মাছটা বেছে ধুয়ে নিয়েছি, গরম হালকা জল দিয়ে ধুয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়েছি। আর এটা পটলটা কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, প্রথমে পটলটা ভেজে নেব, তারপর শুটকি মাছটা চচ্চড়ি করবো। ভাজা হয়ে গেছে পটল ভাজা, আর এখানে চচ্চড়ি শুটকি মাছের পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এখানে দেখো লাস্টেও এখন বলছে মা পাঁপড় ভাজা খাবো, তাই জন্য দেখো পাঁপড়টা একটু জ্বলে গেছে, ভাজতে যায়। এখানে দেখো ওর জন্য একটু ভাত নিয়েছি, পাঁপড় ভাজা আর পটল ভাজা দিয়ে খাবে। শুটকি মাছ খায় না ও, মানে কাটা আছে তার জন্য একটু খাওয়াবো না। আমাদের ঝাল হয়েছে, লঙ্কা দিয়েছি। তো ওকে একবারে খাওয়াই, তারপরে স্কুল যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে এখন স্কুলে যাচ্ছি। তোমরা পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। অনেকদিন পর পাপাকে স্কুলে দেখে কিরকম লাগছে তোমরা অবশ্যই বলবে। বাবা হাই বলে দাও। হাই। তো এখান থেকে অল্প একটু হেঁটে তারপর টোটো ধরবো। দেখো একটা গরু আসতেছে আমাদের পাশেই, ভয় লাগে গরু দেখে অনেক। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। স্কুলে দেখো আমরা পৌঁছে গেছি, আর আমার ছেলেকে স্কুলে দিয়েছি, স্কুলে ও চলে গেছে ভিতরে। এখন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি একটা মাঠে, ওখানে বসে সবাই মিলে আড্ডা মারবো। আর দেখো এটা নতুন ফ্রেন্ড হয়ে গেছে, নতুন বলতে এখন আমাদের ছেলের 4-5 মাস হলো স্কুল হওয়ার, তো 4-5 মাসই ফ্রেন্ড হয়ে গেছে। তো দেখো সবাই মিলে এখন এখানে গল্প করব, কি আর করার আছে, বাড়ি যাওয়া আসা আবার ডবল টোটো ভাড়া না দিয়ে, তার জন্য এখানে 1 থেকে 1.5 ঘন্টা বসে তারপর একবারে বাচ্চাকে নিয়ে বাড়ি যাই সবাই। আর তার মধ্যে বাচ্চাটার শরীরটা একটু ভালো নেই, তার জন্য বসলাম। আর দেখো মাঠটা দেখো, এখানে অনেক ঘাস হয়েছিল মাঠে, ঘাসগুলো কেটে দিয়েছে দেখে মাঠটা এখন ভালো লাগছে দেখতে। আর তার মধ্যে একটু যদি বৃষ্টি পড়ে খুব ভালো হতো, কারণ রোদের তাপটা প্রচণ্ড গরম। আর রোদ নেই আজকে, মেঘলা মেঘলা, তবুও গরম লাগছে পুরো এখানে। আর গাছের নিচে ওই সাইডটাতে একটুটা হাওয়া আছে, আমরা যেখানে বসছি সেখানে আজকে গরম লাগছিল, কারণ ওরা তো আগেই বসে গেছে তার জন্য।
তো সবাই মিলে একসাথে গল্প করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো, লাইক করো। তো টাইম হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাচ্চাদের কাছে, মানে স্কুলের ওখানে। মাঠ থেকে স্কুলটা বেশি দূর না, সামনেই। টাইম বলতে 2টোর দিকে ছুটি হয়, এখন বাজে 1:45। তো আমরা ওখানে যাই, একটু দাঁড়া থাকবো, তারপরে বাচ্চাদেরকে দিয়ে দিবে। সাথে আর সামনে দেখো ওরা দুজন, আর মিডিলে আমি একাই। তো আমি যাচ্ছি, একজনকে বলছি দাঁড়াও তোমাকে একটু ভিডিওতে নিই। তো ও বলছে ব্লগ করছো, তো জন্য হাই বললো। ঠিক আছে, ছুটি হয়ে গেছে না বাবা, এখন ছুটি হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। বাড়ি যেয়ে ড্রেস চেঞ্জ করে দিব, বাবাকে খাওয়াবো, ঘুম পাড়াবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবে, আর যারা যারা সাবস্ক্রাইব করবে না প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো এখন ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, বাই করে দাও শোনা, শোনা বাই বাই করে দাও, বাবার বাই বাই করে দাও। হ্যাঁ দেখো, আমরা আসার সময়ও কত গরু দেখেছি, গরু দেখে তো আমরা দুজনে ভয় পাই। সামনে দেখো, পিছনে একটা অনেক দূরে একটা ষাঁড় গরু দাঁড়িয়েছিল। ঠিক আছে, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম কতক্ষণ, আসতে পারছিলাম না, গেটের ওখানে ছিলাম স্কুলে। এখন যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।